3 নম্বর প্রশ্ন দেখো, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলো মুরগি ছিল? তাই মুরগি আর গরু এই দুটো ছিল একটা লোকের কাছে, সেখানে মাথার সংখ্যা আর পায়ের সংখ্যা দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের মুরগি সংখ্যাটা বার করতে হবে। এটাই তো, চলো তাহলে বার করি। মাথার মোট সংখ্যা 48 দিয়েছে, তাহলে আমরা মুরগি ধরে নেব x। ঠিক আছে, যদি মুরগি আমরা x ধরে নিই, তাহলে কাউ কত ছিল অর্থাৎ গরু কত ছিল, তাহলে 48 থেকে মাইনাস করলে পেয়ে যাব, তাই তো। মোট যদি মাথা 48টা হয়, তাহলে তার মধ্যে xটা যদি মুরগি হয়, তাহলে 48 মাইনাস x, সেটাই হচ্ছে কাউ। এবং পায়ের মোট সংখ্যা 140, তাহলে পায়ের মোট সংখ্যা কত হবে? এগুলো মুরগিগুলো, ঠিক আছে, তাহলে মুরগিগুলো দুটো করে পা হয়, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 2x। ঠিক আছে, আর কাউয়ের কি? কাউয়ের হয় 4টা করে পা, অর্থাৎ কাউ হচ্ছে 4টা করে পা, এখানে আমরা দিব 4। তাহলে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কতগুলো পা হয়ে যাবে? 48কে 4 দিয়ে গুণ করলে 4 8 32, 2 হাতে গেল 3, 4 4 16, 3 19। ঠিক আছে, 192 মাইনাস 4x, এটা হয়ে গেল কিসের? এটা হলো কাউয়ের পা। তাহলে এই পা আর এই পা, মানে মুরগির পা আর কাউয়ের পা মিলে কতগুলো হয়? 140টা হয়। তাহলে আমরা ইকুয়েশন সাজিয়ে নিলে পেয়ে যাব। তাহলে এবার ইকুয়েশন সাজিয়ে নিই। তাহলে বলা হয়েছে 192 মাইনাস 4x, ঠিক আছে, এটা হয়ে গেল গরুর পা আর এটা হয়ে গেল মুরগির পা, সমান সমান 140টা পা। ঠিক আছে, এবার এটাকে সলভ করি আমরা। তাহলে মাইনাস 4x থেকে প্লাস 2x বাদ দিলে কত হবে? মাইনাস 2x হয়ে যাবে। ঠিক আছে, বা 140 এদিকে আছে ডান দিকে, বাঁ দিকে আছে 192। তো 192 যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে মাইনাস হবে, মাইনাস হয় তাহলে 192 থেকে 140 যদি মাইনাস হয় তাহলে হয়ে যাবে 52। ঠিক আছে, এবার 192 যেহেতু বড়, তাহলে 192 এর সঙ্গে মাইনাস চিহ্ন আছে, মাইনাসটাই থেকে যাবে, তাহলে এই দিকেও মাইনাস, এই দিকেও মাইনাস, মাইনাসে মাইনাস কেটে গেল। এবার 1 সমান সমান কত হলো? 1 সমান সমান 2 দুগুণে 4, 2 6 12, 26। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 26।